অ্যান্ড অ্যাগেন আবার আমার ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি সুমন। সবাইকে আগে জানাই শুভ মহানবমীর দশমীও পড়ে গেছে, বিজয়ার অনেক প্রীতি শুভেচ্ছা। পুজো কেমন কাটলো সবার জানিও একবার। মাঝে দুদিন টাইম পাইনি ব্লগ করার, তাই আজকে একটু সময় আছে। আমার একটা ফ্রেন্ড থাকে কাতারে, তার বাড়ি হচ্ছে এখানে মধ্যমগ্রাম, সে এসেছে, তো সেই কারণেই যাওয়া। তাই ভাবলাম অনেকটা ডিস্টেন্স কভার করছি, তো একটা ব্লগ বানানোই যায়। এবং এই উৎসবের লাস্ট দিন, কাল থেকে আবার নর্মাল সব কিছু। এত আলোকসজ্জা, এত কিছু পুজোর একটা রমরমা, সমস্ত কিছু কাল থেকে সব ঠান্ডা হয়ে যাবে। ম্যাক্সিমাম মানডে সমস্তটাই বিসর্জন হয়ে যাবে, যেহেতু বুধবার লক্ষ্মী পূজা। তাহলে আমি এখন উল্টাডাঙ্গা ক্রস করছি ফ্লাইওভারের ওপর থেকে। রাস্তাটা খুবই সিম্পল অ্যান্ড স্ট্রেট, মধ্যমগ্রাম যাওয়ার এয়ারপোর্ট হয়ে। এবার দেখি, সব থেকে বড় কথা হচ্ছে শ্রীভূমির সামনে লেক টাউনে ভিআইপির ওপরে কতটা জাম থাকে। কিছুটা তো আশা এখনই পাওয়া যাচ্ছে, গাড়ির সারি দাঁড়িয়ে রয়েছে। এবছর কোথাও মনে হচ্ছে একটু কম জাম, একটু। এই না যে আমি বলবো না যে খুবই স্মুথ ট্রাফিক রয়েছে, কিন্তু অন্যান্যবার আরও বেশি থাকে, সেই হিসেব মতো এবার একটু কম। এবং আজকেই ফাইনাল ডেজ, তো কাল থেকেই আর চিরাচরিত্র দেখা যাবে না, 4-5 দিন যা হয়েছে। এবং যারা আমার বড়রা ভিডিওটি দেখছেন, সবাইকে শুভ বিজয়ার প্রণাম। এবং ছোটরা ভালোবাসা নিও, সবাই ভালো থেকো। এবং চ্যানেলটাকে চট করে সাবস্ক্রাইব করে দাও। যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চাও, দেখতে চাও, চট করে সাবস্ক্রাইব করে দাও। এবং প্রত্যেকটা ভিডিও লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যাই হয়ে যাক, কমেন্ট অ্যাটলিস্ট করো, ভালো খারাপ হোয়াট এভার, তাতে বোঝা যায় অ্যাটলিস্ট। এই সেই শ্রীভূমির বিখ্যাত পুজো। দুবাইয়ে হয়েছিল, যেটা নিয়ে অনেক মিমসও হয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা টাওয়ার। এই হচ্ছে মেন গেট, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মোটামুটি অনেকটাই খালি দেখতে পাচ্ছি ভিআইপি রোডটা। মানে পুলিশ দাঁড় করিয়ে কেস দিচ্ছে, দাঁড় করিয়ে না, ওনারা দাঁড়িয়ে গেছেন, যেহেতু এটা এক্ষুনি এই মুহূর্তে নো পার্কিং জোন পুরোটাই। এমনি নো পার্কিং জোনই, ভিআইপি রোডের উপরে কোনো পার্কিং হয় না। এই সময়টা এখন একটু বেশিই থাকবে, কড়াকড়ি অবস্থা। অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই ভিআইপি রোডটাতে অনেক কাটারগুলো বন্ধ হয়ে যায়, আবার কিছুটা পোর্শন খুলে দেওয়া হয় যাতে ট্রাফিকটা কিছু স্মুথ হওয়ার কারণে। বাট আমি হ্যাটস অফ করছি, আজকে আমি আসলাম ফার্স্ট টাইম নাইটে, আজকে নবমীর দিন। ট্রাফিক কিন্তু স্মুথ আছে এখনও, যা দেখছি। দেখতেই পাচ্ছ তোমাদের যে এখনও বেশি টাইম লাগেনি। এই হচ্ছে লেক টাউনের ঐতিহ্যবাহী মোড়। এখানেও দেখছো এখনও গ্রিন সিগন্যালই রয়েছে, ভালোই চলছে মোটামুটি, খুব একটা ভিড়েই বেশি নেই, একদমই নেই বলা যেতে পারে। অন্য পার্কের মুখের অবস্থাটা দেখতে হবে। জানা যাচ্ছে মোটামুটি, দেখতেই পাচ্ছ ট্রাফিক মোটামুটি কিলোমিটার প্রায় দেখাচ্ছে। দুর্গাপুজোতে এরকম স্মুথ ট্রাফিক থাকতে পারছে অ্যাটলিস্ট ভিআইপি। well managed by Kolkata Traffic Police, particularly for this year. প্রিভিয়াস ইয়ারের কথা একদমই বলছি না, প্রিভিয়াস যে সমস্ত ইয়ারগুলো গেছে, হয়তো আগামীকাল আরও ভালো হবে। এখন যেহেতু আরও অন্য একটা রূপ হয়ে গেছে, সেটার জন্য
ট্রাফিক কিছুটা ডাইভার্ট হয় এয়ারপোর্টগামী যতগুলো আমাদের প্রসেসগুলো রয়েছে বা অন্যান্য যা প্রাইভেট এয়ারপোর্টে যায় সেই জিনিসগুলো অনেকটা স্মুথ হয়ে যায়। দেখছি, আশা করছি এরপরে হয়তো আরও অন্য কোনো বিকল্প বেরোবে। বাঘটা আছে দমদম পার্কে, একদম কার্গিসি খালদারের বাঘটা, এটা কয়েক মাস আগে উদ্বোধন হয়েছিল, খুবই ভালো লাগছে দেখতে। এখনও ট্রাফিক দমদম পার্ক মোড় আসতে যাচ্ছে, কিন্তু এখনও ট্রাফিক। দমদম পার্কও গ্রিন করিডোর রয়েছে, ফাটাফাটি। অবভিয়াসলি এদিকে লেফট হ্যান্ড এন্ট্রি নেওয়া রেস্ট্রিক্টেড আছে কালকে অবধি, পরশু থেকে আবার ঠিক হয়ে যাবে। ভিড়টা জাস্ট দেখো, এখানে ভালোই ভিড় আছে, পুলিশেরও উপস্থিতি ভালোই রয়েছে। দেখতে হবে বাগুইআটি ফ্লাইওভার খোলা কিনা, কেষ্টপুর বাগুইআটি ফ্লাইওভার খোলা কিনা। মনে তো হচ্ছে খোলা আছে, গ্যাস, কোনো অসুবিধা নেই, আমরা ওপর দিকে বেরিয়ে যেতে পারবো। নিচের পোর্শন দেখাতে পারলাম না এই মুহূর্তে এখন, কারণ তারা আছে অনেক রাত হয়েছে। সবার কাছে আমার একটা অনুরোধ, ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ and ride, please, request to all of you. জানি পুলিশ প্রায় শেষের পথে, কিন্তু এই বার্তাটা সবসময় দিন, স্পেশালি টুডেজ জেনারেশন, বিকজ যারা জেন জেড বলে একটা বয়স যারা সবার জন্যই প্রযোজ্য, বাট স্পেশালি ছোটোদের জন্য। তাদের বয়সটা এই মুহূর্তে বয়সটা এই মুহূর্তে ডেফিনেটলি তাদের ইচ্ছে করে, সেটা একদম ঠিক নয়। এই দুর্গাপুজোর সময় প্রচণ্ড অ্যাক্সিডেন্টও হয়, এটাই রিকোয়েস্ট সবার কাছে। ভালো চালানো হবে আমাদের খারাপ লাগে। এরিয়া পুরোটা আর অন্যান্য অনেক ছোটো ছোটো মলগুলো রয়েছে, এদিকে অনেক রেস্টুরেন্টও রয়েছে এখানে। এই রোডটা আরও চওড়া হয়ে গেছে, সার্ভিস রোডটা নিয়েও এখন অনেকটা চওড়া। আর এখানে তো বিখ্যাত এটা যেহেতু এনএইচের আন্ডারে পড়ে ভিআইপি রেস্টুরেন্ট, সেই জায়গায় এখানে প্রচণ্ড ধাবা বাগেরা রেস্টুরেন্ট অনেক দেখা যাবে, ফাইন ডাইনিং করার জায়গা অনেক রয়েছে। বলছি এই মুহূর্তে কলকাতায় কেউ আসলে কলকাতার সাথে ভালোবাসা হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত আসুনি এই কলকাতার 4টে দিন যারা এনজয় করো, বাইরে যারা থাকো, ডেফিনেটলি ইউ গাইজ আর অল ওয়েলকাম। বাইরে থেকেও, বাইরের স্টেট থেকেও যদি দেখো, এসে দেখতে পারো একবার। আমি কারোর সাথে কিছু তুলনা করছি না, শুধু যেখানে হয় সব জায়গাতেই মা আছেন, সব জায়গাতেই ফ্যান্টাস্টিক পুজো হয়। এবং আমার ইচ্ছা আমি অনেক গ্রামের পুজোতে যাবো, গিয়ে ভিজিট করবো, দেখবো। সময় যদি হয়, বেঁচে যদি থাকি তো ডেফিনেটলি একদিন নাকি যাবো। এই জায়গাগুলো এতটাই কনজাস্টেড থাকে, বাস তারপরে অনেক সময় কি হয়, যখন একটু খালি হয়ে যায় গাড়িগুলো বা বাইকগুলো খুবই বেপরোয়া হয়ে যায়, যেটা একদমই ঠিক নয় করাটা। জীবন আছে তো সব আছে, জীবন নেই তো কিছু নেই। স্পেশালি হচ্ছে স্কুটিগুলো,
একটা এক্সাম্পল জাস্ট আমার একদম সামনেই কান মুলে দৌড়ায় শুধু একদম সব কটা স্কুটিগুলো স্পেশালি সেফ ড্রাইভ ও ড্রাইভ করো সবার। আমি চাইলে এখনই 5টা গিয়ার থেকে 130 আরামসে টানতে পারি, দরকার নেই না, সেটা করবোই বা কেন। এই যে আমি আস্তে আস্তে যাচ্ছি ওদিকে সাইড দিয়ে মজাটা নিতে নিতে, এইটাই সব থেকে উপভোগ করার জিনিস। আমি মানছি যে স্পিড অ্যাকচুয়ালি থ্রিলস, বাট স্পিড অলসো কিলস, এই কথাটাও তো মানতে হবে। খুব ধীরে এখানে রাস্তাটা একটু খারাপ, যেহেতু এখনও মেট্রোর কাজটা শেষ হয়ে ওঠেনি। এটা নিউ টাউন হয়ে পুরো কানেক্ট করছে এয়ারপোর্ট আমাদের এদিকে, তারপরে তো আরও পরে বারাসাতে ওটা এক্সটেন্ড হবে, বারাসাত অব্দি। হোটেল O2 এগুলোতে খুব পুরনো হতো, মানে এখন তো অনেক ফাইন ডাইনিং বুঝিয়ে গেছে। আগে এই সমস্তগুলোই হচ্ছে আমাদের কাছে লাক্সারি হোটেল ছিল। তো কথা বলতে বলতে রাস্তাটা এত স্মুথ রয়েছে, প্রায় এয়ারপোর্টের কাছে চলে এসেছি অলরেডি। আমি এখন তেঘুরিয়া এই জাস্ট বেরোচ্ছি। যে বছর তো আমার মনে আছে, ওটা মেবি হয়তো 2021 হবে, শ্রীভূমিতে বুর্জ খলিফা হয়েছিল, মানে বুর্জ খলিফা মডেল টাইপ অফ প্যান্ডাল হয়েছিল। তো সেই সময় রাস্তার অবস্থা, এই সেম রাস্তাটুকু কভার করতে, হ্যাঁ অবশ্য সেই সময় আমি 4-হুইলারে ছিলাম, সেটাই কভার করতে আমার প্রায় 2.5 ঘন্টার সময় লাগে, 2.5 থেকে 3 ঘন্টা। যেটা একটা খুবই হেনস্থার বিষয় ছিল, এবং তারপর থেকে অনেক কমপ্লেন্স আসে। অ্যাকচুয়ালি বেকার অনেক সময় হাইপ তৈরি হয়ে যায় কিছু পুজোগুলোকে নিয়ে, এগুলো নিয়ে। কথায় জুড়ছি, একটা কথা বলে দিই, এই যে যাচ্ছি, যে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, লেফটের যে রাস্তাটা এটা চলে যাচ্ছে ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্ট। এই লেফট হ্যান্ড সাইড থেকে রাস্তাটা চলে যাচ্ছে ওপর থেকে কলকাতা এয়ারপোর্ট, এবং আগে থেকে এগিয়ে বাঁদিকে গেলে নাগের বাজার, এবং ওটা পুরোটাই যশোর রোড, যেটা আমরা এখনই জয়েন করবো। আর ডান দিকে আমাদের যেতে হবে, যেতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, তো সেই সময় ওই ভিড়ের কারণে অনেক রকম কমপ্লেন্টসও আসে, এমার্জেন্সি কারণে অনেক রকম ইস্যুস হয়, পেশেন্টের, অ্যাম্বুলেন্সে দাঁড়িয়ে থাকার জন্য। প্লাস আরও অনেক রকম কমপ্লেন্টস আছে, ফ্লাইট লেট হচ্ছিল, ফ্লাইটের যারা এমপ্লয়িজরা ছিল, পাইলটসরা, এয়ার হোস্টেসরা, ক্রুজরা, তাদের অনেক